আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা না দুইটা না 5টা হ্যাকস টিপস এন্ড ট্রিক্স দেখাবো। এই 5টা হ্যাকস দেখার পর আপনারা রীতিমতো চমকে যাবেন এবং আপনাদের মুখ দিয়ে শুধু একটাই কথাই বের হবে, ও মাই গড, আমি কেন আগে জানতাম না। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে। 5টা হ্যাকস আমি আশা করি আপনাদের অনেকটা বেশি ভালো লাগবে। চলুন ভিডিও স্টার্ট করা যাক। 1 নাম্বার, আপনারা আপনাদের ফোনের মধ্যে ক্যালকুলেটর অন করুন এবং সেই ক্যালকুলেটরের মধ্যে আপনারা 4 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করে দিন। আপনারা কিভাবে ক্রিয়েট করবেন পাশে দেখাচ্ছি। একটা 4 ডিজিটের নাম্বার সেট করে দেওয়ার পর আপনারা একটা হিডেন পেজের মধ্যে চলে যাবেন, যেখানে গিয়ে আপনারা আপনাদের গোপনীয় ফটো ভিডিওস, যে ফটোগুলো গ্যালারিতে থাকলে হয়তো কোনো মানুষ দেখে ফেলতে পারে, আপনারা সেই ফটো ভিডিওগুলোকে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনারা খুব সহজে এই ক্যালকুলেটরের মধ্যে যে কোনো রকমের ফটো ভিডিও আপনারা লুকিয়ে রাখতে পারবেন, কেউ জানতে পারবে না। আর সবাই মনে করবে এটা একটি ক্যালকুলেটর, সেজন্য কেউ যদি অ্যাপ্লিকেশনটাকে অন করেও সে কোনোভাবে আপনার 4 ডিজিটের পাসওয়ার্ডটা দেওয়া ছাড়া সে ক্যালকুলেটরের মধ্যে ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু সে ক্যালকুলেটরের মধ্যে হিসাব করতে পারবে কিন্তু ভিতরে যেতে পারবে না। যার কারণে আপনি খুব সিকিউর ভাবে আপনাদের ফটো ভিডিওগুলো আপনি হিডেন ভাবে রেখে দিতে পারবেন। আর এরকম ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে। হাইট ক্যালকুলেটর ফটো এরকম জাতীয় অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। আমি আপনাদের জন্য যে পার্সোনালি যে অ্যাপ্লিকেশনটা আমার ভালো লাগে সেই অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে খুব সহজে আপনাদের ফটো ভিডিওগুলো আপনারা হাইড করে নিতে পারবেন। 2 নাম্বার, আমরা যদি কোনো মানুষের কোনো ফটো ভিডিও বা কোনো ফাইল অ্যাক্সেস করতে চাই, তাহলে কোনোভাবে আমরা অ্যাক্সেস করতে পারি না, কারণ সেই ফোনের মধ্যে লক লাগানো থাকে, গ্যালারিতে লক, তারপর ফাইল ম্যানেজারের মধ্যে লক, অনেকখানে বন্ধুরা সব জায়গাতে কিন্তু লক করা থাকে। যার কারণে আমরা কোনোভাবে চাইলেও অন্য মানুষের ফটো ভিডিওস আমরা কিন্তু সহজে অ্যাক্সেস করতে পারি না। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা হ্যাকস দেখাবো যেটার মাধ্যমে আপনি অন্য মানুষের যে কোনো রকমের ফটো ভিডিও, যে কোনো রকমের ফাইল আপনারা খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে অন করতে হবে গুগল ক্রোম অন করার পর আপনারা গুগল ক্রোমের অ্যাড্রেস বারে টাইপ করুন ফাইল ক্লোন ///SD কার্ড। এটা লিখে দেওয়ার পর আপনারা চার্জে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর সে মানুষটার SD কার্ডের যা যা ফাইল আছে সবগুলো ফাইল আপনি পাশে দেখতে পাবেন এবং সে ফাইলগুলোকে আপনি খুব সহজে চাইলে সেখান থেকে অ্যাক্সেস করতে পারেন। যে মানুষটার ফোনের মধ্যে আপনি পাসওয়ার্ড ছাড়া সে মানুষটার লক ওপেন করতে পারতেন না, বা যে গ্যালারিতে ফাইল ম্যানেজারের লক ছিল, কিন্তু সেই ফাইল ম্যানেজারের সবগুলো ফাইল কিন্তু আপনি খুব সহজে এখানে এসে অ্যাক্সেস করতে পারবেন বা সহজে আপনি তার ফটো ভিডিওগুলো দেখতে পারবেন। 3 নাম্বার, আমরা যখন আমাদের ফোনটাকে রেখে ঘুমিয়ে যাই, আমরা যখন আমাদের ফোনটাকে চার্জে লাগিয়ে বাইরে চলে যাই, তখন কিন্তু আমরা জানি না আমাদের ফোনটাকে কেউ অ্যাক্সেস করতেছে কিনা। কারণ বন্ধুরা, খুব সহজে আপনার ফোনটাকে আপনার হাতের আঙ্গুলের সাথে ফিঙ্গারপ্রিন্টে টাচ করে দিয়ে আপনার ফোনটাকে আনলক করে খুব সহজে যে কোনো মানুষ আপনার ফোনটাকে অ্যাক্সেস করতে পারবে। আপনি যখন ঘুমিয়ে যাবেন বা আপনি যখন ফোনটাকে চার্জে লাগিয়ে বাইরে চলে যাবেন, তখন আপনাকে একটা অপশন অন করে দিতে হবে, লকডাউন অপশন। তো আপনি পেয়ে যাবেন ফোনের সেটিং এ গিয়ে। আপনারা যখন চার্জ বারে ক্লিক করবেন এবং সেখানে আপনারা লিখবেন লকডাউন, তখন আপনি সেই লকডাউন অপশনটা পেয়ে যাবেন। সেই অপশনটাকে আপনারা অন করে দিন। অন করে দেওয়ার পর আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখুন। চেপে ধরে রাখার পর আপনি সেখানে পাবেন লকডাউনে যখন ক্লিক করে দেবেন আপনার ফোনটা লকডাউন মোডে চলে যাবে। যার কারণে কোনো মানুষ চাইলেও আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার আঙ্গুলকে টাচ করে সে আপনার ফোনটাকে আনলক করতে পারবে না, কোনোভাবেই সে আপনার ফোনটাকে দেখতে পারবে না, কোনোভাবে সে আপনার ফোনের কোনো ভিডিও ফটোস অ্যাক্সেস করতে পারবে না। 4 নাম্বার, আমাদের ছোট্ট অ্যান্ড্রয়েড ফোন সবসময় আমাদের সাথে থাকে এবং আমরা সবসময় স্মার্টফোনটাকে ক্যারি করি যে কোনো জায়গাতে যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার সময়। আমরা কিন্তু আমাদের ফোনটাকে সাথে রাখি, কেউ যেন আমাদেরকে কল দিয়ে খুঁজে পায়। তখন বন্ধুরা এমন কোনো দুর্ঘটনা হয়ে যায় যে সময় আমাদের ফোনটা পানিতে পড়ে যায়, বা এমন অনেক সময় আছে যে কি আমাদের ফোনের স্পিকারের মধ্যে দিয়ে পানি চলে যায় এবং অনেক ধুলোবালি আমাদের ফোনের স্পিকারের মধ্যে দিয়ে চলে যায়। কারণে আমাদের ফোনের সাউন্ড অনেকটাই কমে যায় এবং আমাদের ফোনের সাউন্ড বক্স আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি খুব সহজেই আপনি আপনার ফোনের স্পিকারটাকে ক্লিন করতে পারেন। আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করতে হবে fixmyspeakers.com। সেখানে আপনি যাওয়ার পর আপনি পাবেন প্লে বাটনে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলের সাউন্ডটাকে ফুল করে দেবেন, একটা সাউন্ড হবে এবং আপনার স্পিকারের মধ্যে দিয়ে বাতাস বের হবে। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনে থাকা যে কোনো রকমের পানি, যে কোনো রকম ধুলোবালি বাহিরে চলে আসবে। যার কারণে খুব সহজে আপনি 4-5 বার এই প্রসেসটা করার পর আপনার ফোনের সাউন্ড বক্স অনেক সহজে আপনি ক্লিন করে নিতে পারবেন। 5 নাম্বার,
আমাদের ফোনের মধ্যে অনেক জাতীয় প্রবলেম হয়ে থাকে। হ্যাং প্রবলেম, আমাদের ফোন গরম হয়ে যায়, আমাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমাদের ফোনের র্যাম ফুল হয়ে যায়, আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, কোনো অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করতে পারি না, ব্যাটারি চার্জ দিতে গেলে তাড়াতাড়ি চার্জ হয় না। আরও যাবতীয় যে যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেমের সলিউশন আপনি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটা অন করুন, অন করার পর আপনারা রিপেয়ার সিস্টেমের মধ্যে ক্লিক করুন। আমি পাশে দেখাচ্ছি কিভাবে করবেন। রিপেয়ার সিস্টেমে ক্লিক করার পর আপনাদের ফোনটা পুরোটাই স্ক্যান হবে। আপনাদের ফোনের মধ্যে গ্যালারি, আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন, আপনাদের ফোনের সিস্টেম যা যা কিছু আছে, সিপিইউ থেকে শুরু করে র্যাম থেকে শুরু করে সব কিছুই স্ক্যান করে নেওয়ার পর আপনাদের ফোনটাকে ফুল রিপেয়ার করে দেওয়া হবে। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের সব ধরনের প্রবলেম একসাথেই এক ক্লিকে ফিক্স হয়ে যাবে। আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি আশা করতেছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।